আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ তোমাদের সবার প্রস্তুতি আশা করি ভালো যাচ্ছে এবং সর্বশেষ সময় আসে আসলে আমাদের মাথায় একটা চিন্তা আসে যে আমি আসলে এসএসসি পরীক্ষায় সিকিউ কিভাবে কমন পাবো। সো আমরা এই সিরিজটা শুরু করতেছি। আজকের প্রথম ভিডিও হলো ফিজিক্স নিয়ে এই সিরিজের প্রথম ভিডিও, যেখানে আমি আজকে তোমাদেরকে প্রায় 100% কমন উপযোগী একটা সাজেশন দিব, যেখানে মাত্র 30টা টপিকের আমি নাম বলে দিব তোমার ফিজিক্স বইয়ের, যে বই থেকে তুমি এসএসসি পরীক্ষার প্রায় 8টা সৃজনশীলের প্রত্যেকটার গ ঘ ইনশাআল্লাহ কমন পাবা সকল বোর্ডের জন্য। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এবং ভিডিওটা দেখার পরে অবশ্যই নিজে এই টপিকগুলো থেকে সৃজনশীল প্র্যাকটিস করবা। চলো শুরু করি। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো ভৌত জগৎ ও পরিমাপ। এই চ্যাপ্টারটা থেকে সাধারণত কোশ্চেন আসে না, কোশ্চেন আসলেও অ্যান্সার করার দরকার নাই। এবং প্রথম চ্যাপ্টার এবং চতুর্দশ চ্যাপ্টার, যেটা প্রথম ও চতুর্দশ, এবং অনেক ক্ষেত্রে আসলে এই দুইটা চ্যাপ্টার মূলত সৃজনশীলের জন্য না। তো এই দুইটা চ্যাপ্টার আমি বলে দিই, এটা ভালো স্টুডেন্টরা কখনো এখান থেকে সৃজনশীল আনসার করিও না। বাট যারা লোয়ার ক্যালিবার স্টুডেন্ট, যারা শুধুমাত্র পাস করতে চাও, তারা এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করতে পারো। এই চ্যাপ্টারগুলোর যে কোশ্চেনগুলো, এগুলোতে পাস মার্ক তোলা যায় আর কি, ঠিক আছে? কারণ টিচাররা যখন তোমাকে পাস করাইতে চায়, এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করলে মোটামুটি 2-3 কিছু একটা দিয়ে তোমাকে রাউন্ড ফিগারে পাস করা দেয়। তো ভৌত জগৎ পরিমাপ থেকে তোমাকে মনে রাখতে হবে মাত্রা সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে? মাত্রা সমীকরণ দিয়ে কীভাবে সূত্র যাচাই করা হয়। দ্বিতীয় যেটা জানতে হবে সেটা হলো পরিমাপের নির্ভুলতা হিসাব, ঠিক আছে? পরিমাপের ত্রুটি হিসাব, এটা গেল। এবার আসলো গতি। গতির সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গতির যে সূত্রগুলা, এগুলার প্রতিপাদন, এদের মধ্যে সম্পর্কগুলা বের করতে পারা। দ্বিতীয় যেটা হলো লেখচিত্রের সাহায্যে গতির ম্যাথগুলা সলভ করা। তৃতীয় হলো মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি। এখন দেখো, গতির সম্পর্কিত যে সূত্রগুলো আছে, এগুলো যেমন প্রতিপাদন আসতে পারে, ঠিক তেমনই প্রত্যেকটা সূত্র থেকে ম্যাথ আসতে পারে। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা সূত্র হলো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এবং এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র দুইটা রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো করবা এবং পরন্ত বস্তু সূত্র রিলেটেড ম্যাথ করে যাবা। বল থেকে যেটা আসে সেটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা এবং সংঘর্ষের ম্যাথগুলা বারবার দেয়। এরপরে এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম এর আরেকটা রূপ আছে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই আকার থেকে ম্যাথ সাধারণত দেওয়া হয়। এবং বস্তুর গতির উপর ঘর্ষণের যে ম্যাথ আছে তোমাদের বইতে, 2-1টা ঘর্ষণকে কেন নেসেসারি ইভেল বলা হয়, এখান থেকে কোশ্চেন আসে। এরপরে কাজ, ক্ষমতা, শক্তি। তোমার এখানে ক্ষমতার ম্যাথ এবং কর্মদক্ষতার ম্যাথ ইম্পর্টেন্ট, কিন্তু মেজরিটি অফ দ্য টাইম তোমাকে ম্যাথ এখানে করতে দেওয়া হয় হলো একটু 2 ধাপে। তোমাকে প্রথমে গতিশক্তি বিভব শক্তি বের করতে হয়, দেন ক্ষমতায় যেতে হয়। সো নিঃসন্দেহে গতিশক্তি এবং বিভব শক্তি বের করার যে সূত্রগুলো, হাফ এম ভি স্কোয়ার আর এম জি এইচ, এই সূত্র দুইটার সম্বন্ধে যতগুলো ম্যাথ আছে করতে হবে। এবং আমাদের শক্তির রূপান্তর এবং শক্তির নিত্যতার সূত্র থেকে সাধারণত প্রশ্ন আসে। শক্তি নিত্য সূত্র থেকে কী দিতে পারে, তোমাকে বলবে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্য সূত্র ব্যাখ্যা করো। তোমাকে বলতে পারে আনত তল বরাবর একটা বস্তু নিচে নামতেছে, এটা শক্তি নিত্য ব্যাখ্যা করো। এনিথিং গোস। প্রতি ক্ষেত্রে তোমাদের বইতে যে 2-1টা কেস আছে শক্তি নিত্য সূত্র ব্যাখ্যা করতে হবে। পদার্থের অবস্থা এবং চাপ, এই জায়গাটাতে একটা তোমাকে নোটিসেবল পার্ট হলো কোনো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই চ্যাপ্টারটার বস্তু পানিতে ভাসে কেন। আর্কিমিডিসের সূত্রর যে ম্যাথগুলো আছে, যে প্রমাণটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আর্কিমিডিসের সূত্র, ঠিক আছে? এরপরে আমাদের বস্তুর উপর তাপের প্রভাব, এখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসে সাধারণত আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ মিক্স করলে টেম্পারেচার কত হবে, বরফ গলতে কত তাপ লাগবে, বাষ্পীভূত হতে কত তাপ লাগবে, এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি আসে। এবং কঠিন পদার্থের প্রসারণ, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, ক্ষেত্রফল প্রসারণ হতে পারে, আয়তন প্রসারণ হতে পারে। এর পরবর্তীতে তাপ পরিমাপের মূলনীতি, এই জায়গাটা থেকেও আমাদের ম্যাথ আসতে পারে। তরঙ্গ এবং শব্দ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো আমাদের নিঃসন্দেহে প্রতিধ্বনি, ঠিক আছে? প্রতিধ্বনি এবং ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, অর্থাৎ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, যেটা এখান থেকে ম্যাথ আসে। এখন প্রতিধ্বনির সাথে কানেক্টেড যে টপিকটা হলো সেটা হলো শব্দের বেগ। শব্দের বেগের মধ্যে অনেক সময় তোমাকে টিপিক্যাল 0 ডিগ্রি সেলসিয়াসে না দিয়ে বলতে পারে যে একটা গর্তর মধ্যে একটা পাথর পড়লো, ওই মোমেন্টে বাতাসের টেম্পারেচার ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়বে। সো এরকম করে তোমাকে টিপিক্যাল ক্যালকুলেশনগুলো করতে হবে। যদি আমরা সপ্তম চ্যাপ্টার পর্যন্ত আসছি, এখানে তোমাকে একটা জিনিস বলে রাখি যে আমরা এখানে কিউএনএ এসএসসি সাজেশন থেকে
তোমাদের যে সাজেশন পার্টটা সেটা এখানে বলতেছি। এখানে এসএসসি সাজেশনের জাস্ট বোর্ড পাস টপিকগুলো আমরা বলে দিচ্ছি, এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি যদি সবগুলো সাবজেক্টের 3 ধাপের টপিক অ্যানালাইসিস চাও তাহলে অবশ্যই এই সাজেশন বইটা অর্ডার করবা। এটার সাথে তোমাদের মেডিজির একটা পরিপূরক সলিউশন পার্ট আছে যেখানে সবগুলা বোর্ডের ইম্পর্টেন্ট সৃজনশীল দেওয়া আছে, তত তোমাকে 10-12টা বই সৃজনশীল না করে জাস্ট এই একটা থেকে সৃজনশীল সলভ করলেই হয়। এগুলো বর্তমানে একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে, সেই বইটা অর্ডার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, যদি আরও ডিটেল সাজেশন চাও সবগুলো সাবজেক্টের জন্য, কারণ আমি তোমাকে সবগুলো সাবজেক্ট বলে দিব না, নিঃসন্দেহে আমাকে বিক্রি করতে হবে। এরপর আলোর প্রতিফলন চ্যাপ্টারটা থেকে মূলত যে জিনিসটা আসবে সেটা হলো প্রতিবিম্ব আসবে, বিবর্ধন আসবে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই যে বিভিন্ন জায়গায় যে অবতল দর্পণে এইখানে বসাইলে রশ্মিচিত্র অঙ্কন করো, ওখানে বসাইলে কি হবে, এখানে বসাইলে কি হবে, ঠিক আছে। এই রশ্মিচিত্রগুলা বিভিন্ন কেসের সমতল, অবতল, উত্তল দর্পণের লাগবে। এর পরবর্তীতে আমাদের এখানে আরও কিছু জিনিসপাতি দেওয়া আছে আলোর প্রতিসরণ চ্যাপ্টারটা থেকে। এখানে লেন্সের ক্ষমতা আসবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থেকে কোশ্চেন আসতে পারে, এবং প্রতিসরাঙ্কর যে সূত্রটা স্নেলের সূত্র, এই সূত্রটা পড়বা ভালো মতো, এখান থেকে ম্যাথ দিবে। এর পরবর্তীতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আবারও এই চ্যাপ্টারটাতে, ওখানে যেমন আমরা দর্পণের রশ্মিচিত্র করছিলাম, এই জায়গাটাতে আমরা লেন্সের রশ্মিচিত্রগুলো করব। এবং লেন্সের রশ্মিচিত্রের সাথে নর্মালি যে জিনিসটাকে কাপল্ড করে দেওয়া হয়, যে চোখের যে দৃষ্টি ত্রুটি থাকে মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়াতে কিভাবে অবতল লেন্স বা উত্তল লেন্স তোমার চোখের সমস্যাটা ঠিক করে। সো যে টিপিক্যাল লেন্সের রশ্মিচিত্র পারে সে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া রশ্মিচিত্রটাও পারবে। এর পরবর্তীতে স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে সবচেয়ে বেশি যেটা আসে হলো কুলম্বের সূত্রের ম্যাথ এবং তড়িৎ ক্ষেত্র রিলেটেড ম্যাথ, ঠিক আছে। এখন চলে আসলো আমাদের চলতড়িৎ। তুমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া লেন্স আর দর্পণ এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার করা ইজিয়ার, আমি বলবো গো ফর দর্পণ। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্থির তড়িৎ এবং চলতড়িতের মধ্যে কোনটা অ্যান্সার করা ইজিয়ার, আমি বলবো গো ফর স্থির তড়িৎ। তোমাকে বলতেছি না যে বাকি চ্যাপ্টারগুলো পড়িও না, কিন্তু কোনো সার্টেন চ্যাপ্টারে এক্সপার্ট হওয়া বেটার রেদার দেন সব চ্যাপ্টার পড়তে যায় ভুল করা। এরপরে চলবিদ্যুতে আসি। নিঃসন্দেহে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো একটা বর্তনী দিয়ে দিবে, দিয়ে বলবে তুল্য রোধ কত, এই রোধের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায়, এই রোধের দুই প্রান্তের তোমার হলো ভোল্টেজ বের করো। এইগুলা সিকিউ এমসিকিউ দুই জায়গায় ইম্পর্টেন্ট। এবং সেই সাথে আমাদের রোধের সমবায়ে যা তুল্য রোধতা, এটা কোনো বিষয়ই না, কিন্তু তড়িৎ ক্ষমতার হিসাব, অর্থাৎ যে পি ইজ টু আই স্কোয়ার আর ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ডাব্লিউ ইন্টু টি, এই যে তড়িৎ ক্ষমতার যে সূত্রের ম্যাথগুলো আছে এগুলো আসে। এগুলা থেকে মাঝে মধ্যে তোমাকে বিদ্যুৎ বিল হিসাব করতে দিতে পারে। সো ক্ষমতা সূত্র পারলে জাস্ট টাকা দিয়ে গুণ দিলেই হয়ে যায়, কিলোওয়াট ঘন্টায় নিয়ে নিতে হয়। এর পরবর্তীতে আমাদের লেখচিত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক, ওই যে আই ইজ টু ভি ভাগ আর এর যে গ্রাফটা আছে, এইখান থেকে তোমাকে হলো ওহমের সূত্রের যে গ্রাফটা, সেখান থেকে তোমাকে বের করতে বলতে পারে। বিশেষ করে গতিবিদ্যা, অ্যাটলিস্ট এটা আমি আবারও বলে দিচ্ছি, গতিবিদ্যার যে গ্রাফগুলো আছে, গ্রাফ রিলেটেড জিনিসগুলো খুব ভালো মতো করে যাও, কারণ অনেক বোর্ডে, সব বোর্ডে না, অনেক বোর্ডে গ্রাফ রিলেটেড কোশ্চেন বেশি আসে। এর পরবর্তীতে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এখানে নিঃসন্দেহে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ট্রান্সফরমার। এই রিলেটেড কোনো কথা নাই, কোনটা স্টেপ আপ কোনটা স্টেপ ডাউন, এবং ট্রান্সফরমারের সূত্র যে আইপি ডিভাইডেড বাই আইএস, ইএস ডিভাইডেড বাই ইপি, এনপি ডিভাইডেড বাই এনএস, যে সূত্রটা আছে সেটা। আধুনিক পদার্থবিজ্ঞান, এখানে ঘুরে উল্টে কোশ্চেন আসবে তেজস্ক্রিয়তা এবং অর্ধপরিবাহী কীভাবে কাজ করে, ওই রিলেটেড বর্তনী আসতে পারে। পার্সোনালি আই সাজেস্ট যে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল অ্যান্সার না করা বলতে এমন না যে সিচুয়েশন যদি এমন হয় যে অন্যান্য চ্যাপ্টার থেকে অনেক কঠিন কোশ্চেন আসছে, তাহলে যে কোনো চ্যাপ্টার কেন, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, ভৌত জগত, পরিমাপ, সেখান থেকে অ্যান্সার করবো, বাট প্রাইমারি কিছু চ্যাপ্টার্সে ফোকাস করতে বলবো। ওই চ্যাপ্টার্সগুলারই তোমাকে সাজেশন থেকে পড়াশোনা করতে বলবো। সেই লিস্টটা আমি একটু প্রোভাইড করি কোন কোন চ্যাপ্টার্স আমার পার্সোনালি পছন্দ। যেমন আমার 1 নম্বরে থাকবে গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, তার পরবর্তীতে তরঙ্গ, শব্দ, তার পরবর্তীতে আলোর প্রতিফলন, তার পরবর্তীতে আমাদের স্থির তড়িৎ। এই 6টা চ্যাপ্টারকে আমি প্রাইম টার্গেট রাখবো
সাবধানতার জন্য এক্সট্রা করে আমাদের বস্তুর উপর তাপের প্রভাবটা অ্যাড করে রাখতে পারি। সো আমি টোটাল 7টা চ্যাপ্টারে নিঃসন্দেহে আমি এক্সপার্টিস অর্জন করব। বাকি চ্যাপ্টারগুলো পড়বো না এমন না, কিন্তু বাকি চ্যাপ্টারগুলোর ফোকাস থাকবে ইম্পর্টেন্ট টপিকস। আর এই চ্যাপ্টারগুলোতে এত ভালো মতো ম্যাথ প্র্যাকটিস করে যাবে, এত ভালো মতো এক্সপার্ট হয়ে যাব যে এই চ্যাপ্টার থেকে আমাকে যেই কোশ্চেনই দেখ না কেন আমি যাতে মিলায় আসতে পারি। এইটুকু ছিল আজকের এই ভিডিওতে, এবং এরকম আরও ডিটেল সাজেশন পাওয়ার জন্য অবশ্যই এসএসসি পরীক্ষার আগে নিজের টেবিলে কিউএনএ এসএসসি সাজেশনটা রাখবা। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা বিশাল ডিসকাউন্টে এই বইটা অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।